হরে কৃষ্ণ। ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। তো আমরা দশবিধ সংস্কারের বিবাহ পর্বটা সম্পূর্ণ করেছি। এখন আমরা আলোচনা করব আ গর্ভধারণ সংস্কার। বিবাহের পরে একটি ছেলে এবং একটি মেয়ে যখন বিবাহ করল, তারপরে তাদের উদ্দেশ্য কী? এবং সেই উদ্দেশ্যের লক্ষ্যে পরবর্তী স্টেপটা কী? সে পরবর্তী স্টেপটা কী এবং সেটা কতটা গুরুত্ব এবং কিভাবে করতে হয়? সেটা আমরা জানব। যিনি এই বিষয়ে দক্ষ, গঙ্গা মন্দিরে সেবারত শ্রীপাদ নন্দপ্রাণ প্রভু। আপনারা উনার কাছ থেকে শুনে আসছেন এতদিন ধরে। তো উনার কাছ থেকে শুনবো পরবর্তী স্টেপ কী এবং কিভাবে সেটা হতে পারে? হরে কৃষ্ণ প্রভু যদি Hare বলেন। Krishna. So the next step is called after marriage. Next step is called tapasya. তপস্যা। So Brahma, when he came out from the lotus flower, he is looking, who am I? Where I am coming from? Then he is looking. He is going to the pipe inside the under the lotus flower. He is going through the pipe inside the tunnel, going inside for a long time, not able to get the end of that. He come back again, thinking what to do now. Who am I? Thinking. So he heard one sound, tapa, tapa. So I mean, do tapasya, do tapasya. তো আপনারা সবাই জানেন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যখন পদ্ম ফুলের উপর বসেছিলেন, তো উনি চিন্তা করছেন এই পদ্ম ফুলের গোড়াটা কোথায়? তো পদ্ম ফুলের যে বোটা দিয়ে তিনি নিচে যেতে লাগলেন, যে বোটাটার নিচ কোথায় সেটা খুঁজে পেলেন না। তখন আবার তিনি উপরে লোটাসে মানে পদ্ম ফুলের উপরে বসলেন। বসে তিনি চিন্তা করলেন, আমি কে? কোথা থেকে এসেছি? আমার কি কর্তব্য? তখন ওই জল পড়লে যেমন টপ, টপ শব্দ হয়, তেমন তিনি শুনতে পেলেন তপ, মানে তপস্যা করো। তপস্যা করলে উনি জানতে পারবেন। মানে তার মানে হলো তপস্যা করা, তখন থেকে উনি শুরু করলেন। ব্রহ্মার তপস্যা শুরু হলো। So Brahmacharya life is a tapasya. Now Grihastha life is a tapasya. So here tapasya, after marriage, the boy's chadar and the girl's sari, they tie Yes, some ingredients here, they tie. yes. And that cannot be separated for 3 days. Okay. So they have to stay together, but no union, no connection with the body. Okay. Same room they have to stay because this is not to be separated. Yes, yes. But same time, হ্যাঁ, no connection. okay. So this is called tapasya. তপস্যা। ব্রহ্মচারীদের তপস্যা, বিবাহের পরেও তপস্যা। মানে তপস্যা ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। তো তপস্যাটা কিরকম? বিবাহের সময় আপনি দেখবেন যে ছেলেটার যে চাদর থাকে বা উত্তরী থাকে এবং মেয়েটার যে শাড়ির আঁচল থাকে সেটা জয়েন করে বেঁধে দেওয়া হয় এবং বলা হয় যে ৩ দিন এই বাঁধনটা খোলা যাবে না। কিন্তু তারা কোনো শারীরিক মিলনও করতে পারবে না। এটা হলো তপস্যা। বাঁধনে আছে কিন্তু শারীরিক কোনো মিলন করতে পারছে না। এটাকে বলা হচ্ছে তপস্যা। So then, according to the proper marriage, uh, after marriage, 3 days, the girl have to sleep on the floor in a straw mat. Boy is sleeping on the cot. The girl is sleeping on the floor on the straw mat. এই ৩ দিন কি করবে? ছেলেটা বিছানার উপরে শোবে আর মেয়েটা বিছানার নিচে মাদুর পেতে মেয়েটা নিচে শোবে। Yeah. So this is a 3 days tapasya. এটা হলো ৩ দিনের তপস্যা। Yeah. So after that, so there is a next step is called Garbhadhana Samskara. তারপরে শুরু হচ্ছে গর্ভধারণ সংস্কার। So this Garbhadhana Samskara, we call according to our Shatkriya Saradipika by Gopalabhatta Goswami, Garbhadhana Samskara. And also in other Vedic literatures, it is called Nisheka. And also there is another name for this Samagama. So Garbhadhana Samskara, Nisheka or Samagama are same. তো গোপালগট্ট গোস্বামীর যে বইয়ে আমরা সেটা পাই, সেটাকে বলা হচ্ছে হলো গর্ভধারণ সংস্কার। অন্যান্য যে বৈদিক সাহিত্য থেকে বা শাস্ত্র থেকে আমরা একটা শব্দ পাই, সেটা হলো নিষেক এবং অন্য আরেকটা জায়গায় লেখা আছে সমাগমন। Yeah. মানে এই ৩টা শব্দ একই জিনিসটাকেই বোঝানো হচ্ছে। Yeah. So this Garbhadhana Samskara is normally those who are following brahmacharya before marriage. Brahmacharya means no discharging semen. তো এই যে কর্মটা হবে সেটা হলো ব্রহ্মচারী তার জন্য
কিন্তু ব্রহ্মচারী বলতে কাকে বোঝানো হচ্ছে? যে তার বীর্যস্খলন করবে না ব্রহ্মচারী লাইফে। সেই ব্রহ্মচারী বিবাহের পরে যে তপস্যাটা হলো, এর মধ্যে কোনো বীর্যস্খলন সে করবে না। So, therefore, why don't discharge semen? Because this is like a bija or seed. Through this, we get a powerful child. The child should be healthy, looks very beautiful, very active, enthusiastic, because the father's semen not wasted by seeing movies or films or reading like bad stories. So his energy kept safe, very powerful. It's a virya, power, energy. তো এটার মাধ্যমে বলা হচ্ছে যে এটা হলো আম বীর্যটা হলো বীজ। হ্যাঁ, সেই বীজ যদি নষ্ট করে কোনো ছেলে, তাহলে কি হয়? তার এনার্জিটা নষ্ট হয়ে গেল। এর ফলে যদি বীজ যদি ধরে রাখতে পারে এবং সে গর্ভধারণ সংস্কার করে, তাহলে তার যে শিশু সন্তান হবে, সে দেখতে ভালো হবে, সুস্থ হবে এবং দেখতে এবং সে অদ্ভুত একটা দিব্য একটা সন্তান হবে। এই জিনিসগুলো সে পাবে। So then we know every farmer they keep the bija for next year of putting in the land. So they collect the bija, the paddy, dhan, they again dry in the sun. Then again they dry in the night time also they keep in the then they keep dry and they keep in the jar. Then next year after rain they put the seed in the land. তো আপনারা কৃষককে দেখেছেন, কৃষক কি করে? গত বছরের যে বীজ, সেই বীজটাকে এই বছরে জমিতে আ আ রোপণ করেন। হুম? তো রোপণ করার আগে গত বছরের বীজটাকে রোদে শুকায়, তারপরে রাত্রিকালীনভাবে এমনভাবে রাখেন যেন ঠান্ডা হয় বীজটা এবং পরবর্তীতে এমনভাবে সংরক্ষণ করেন যেন বীজটার যে গুণাগুণগুলো, সেগুলো সমস্তটাই পরবর্তী বছরে যে গাছ হবে, সেখান থেকে সেই সমস্ত গুণাবলীগুলো সেই বীজের মাধ্যমে গাছে পরিণত হতে পারে। So this seed, this dhan, they kept very safely. They put extra care for that. They extra dried, extra they put on the night also. They 2-3 times they keep in the night. Then daytime also. In this way, extra care given for the particular seed. That seed we use as a seed for next creation. তো কৃষক কি করে? তার তো অনেক চাষ করার মাধ্যমে অনেক ধান হয়েছে বা অনেক বীজ আছে। সেই বীজগুলো সবগুলো কিন্তু কেয়ার করে না। কিছু যেগুলো বিক্রি করে দেয়, সেগুলো বিক্রি করে দেয়। কিন্তু যেই বীজগুলো পরবর্তী বছরে গাছ লাগানোর ক্ষেত্রে প্রয়োজন হবে, সেই বীজগুলোকে দিনে এবং রাতে, দিনে যে পরিচর্যা করতে হয়, দিনে পরিচর্যা করেন, সূর্যের আলো দেন। রাতের পরিচর্যা করার মতো পরিচর্যা করার কিছু সিস্টেম আছে, সেইগুলো যখন করেন এবং সেইগুলোকে সেফ রাখেন। মানে সংরক্ষণ করার যে পদ্ধতিগুলোকে এমনভাবে করেন, যেন সেই বীজগুলোতে সমস্ত গুণাবলীগুলো বিকশিত হতে পারে। So therefore, this discussion meant for those boys and girls want produce very powerful and useful children for our growth. That is this meant for that type of boys and girls who want to get married, who want to become an exemplary father, exemplary mother. For them, this information is very, very useful. তো এইভাবে যখন কোনো ছেলে এবং মেয়ে গর্ভধারণ সংস্কার করবে, এর মাধ্যমে কি হবে? যে সন্তান হবে, সেই সন্তানটা খুবই উন্নত হবে এবং সেই সন্তানটা আমাদের পারিবারিক দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে আমাদের উন্নত করবে এবং স্পিরিচুয়াল দিক থেকে উন্নত করবে। So this, therefore, so in Shukla Paksha means after Amavasya, Purnima. So this is called 14 days time. So from Amavasya to Purnima is called Shukla Paksha. আমাবস্যা থেকে যে পূর্ণিমা পর্যন্ত যে ১৫ দিন, সেই সময়টাকে বলা হয় শুক্লপক্ষ। মানে আমাবস্যা থেকে শুরু, পূর্ণিমাতে শেষ। মানে যখন চাঁদটা ছোট থেকে বড় হচ্ছে, সেই সময়টাকে বলা হয় শুক্লপক্ষ। So those who want to do Garbhadana Samskara, they should choose always Shukla Paksha, not Krishna Paksha. কৃষ্ণপক্ষ হলো যখন চাঁদটা বড় থেকে ছোট হতে থাকে। তো প্রভু বলছেন, আ ছেলে এবং মেয়ে যে গর্ভধারণ সংস্কারটা করবেন, সেটা অবশ্যই শুক্লপক্ষে হতে হবে। অর্থাৎ আমাবস্যা থেকে যখন শুক্লপক্ষ হয়ে পূর্ণিমাতে যাচ্ছে, এই সময়ের ১৪ দিনের ভিতরে সেই সময়টাতে করা উচিত। So
then the baby's color is good. He also feel very happy. The family also feel very happy when the baby is growing in the womb of the mother, because Shukla Paksha, the growth is good. এই শুক্লপক্ষে গর্ভধারণ সংস্কার করলে সেই সন্তান গর্ভে খুব ভালোভাবে আম বৃদ্ধি পাবে। সন্তানটির শরীরের রং ভালো হবে, তার মন মানসিকতা এবং তার সমস্ত দিক থেকে উন্নত এবং উজ্জ্বল হবে। So then second point, that is the boy, the girl, when she get the periods. So the 4 days of the period, 4-5 days is a varja, not useful for Garbhadhana Samskara. হ্যাঁ, মেয়েদের পিরিয়ডের ১ম ৪ থেকে ৫ দিন ওটা বর্জ্য বলা হচ্ছে। সেই ৫ দিন আ কোনো গর্ভধারণ সংস্কারের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। So according to Charaka Samhita, when you do this Garbhadhana Samskara, according to Garuda Purana also, when you do Garbhadhana Samskara in like a single day, like 5, 7, 9, 11, then you get a girl child. আপনি যদি মেয়ে সন্তান চান তাহলে বিজোড় সংখ্যাগুলোকে আপনি বেছে নিন। যেমন আ 5, ৫, ৭, ৯, ১১, ১৩ এরকম 15, সংখ্যাগুলোতে 15. ১৫ এই সংখ্যাগুলো বেছে নিন, তাহলে আপনার জন্য মেয়ে সংখ্যা প্রাপ্তির আশা বেশি। Yeah. So this is period, like today is the 23rd date. Today? 23rd, yes. 23rd. The 23rd, so some girl getting period. So today's number day 1, then 2, like that count. So this single day, like 5th day, okay, 7th day, okay, 9th day, okay, 11th day, okay, 13th day, okay, or 15th day, okay. These are the days. If you want to get a female child, girl child, then you have union on these days. পিরিয়ড যদি আজকে 23 তারিখ হয়ে থাকে, আজকে যদি পিরিয়ড হয় তাহলে আজকে হলো ১ নাম্বার দিন। সেই হিসাব করে আপনি ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫ মেয়ে সন্তানের জন্য আপনি আশা করে আপনি গর্ভধারণ সংস্কার করতে পারেন। And in this, if you do this by mistake, if you do this 5 days, within 5 days, then sometime you get a baby with a handicapped baby. In 5 days. Yeah, if you do within 5 days, Okay. this is not clean that time. So there's a chance of getting handicapped baby or some defect in the baby's body. যদি আপনি পিরিয়ডের ৫ দিন গর্ভধারণ সংস্কার করে ফেলেন কোনো ভুলবশত, তাহলে আপনার সন্তান কিন্তু বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মানসিক এবং শারীরিকভাবে বিকলাঙ্গ হতে পারে। And then 5th day not recommended, 7th day not recommended, 9th day not recommended. Only 15th day, if you attempt for a girl child, very beautiful, sundari, educated, very handsome child you will get as your daughter. 15th day. হ্যাঁ, আপনারা আলোচনা থেকে বুঝতে পারছেন ৫ নম্বর তারিখে রেকমেন্ড করছে না। ৭, ৯, ১১, ১৩ যে মেয়ে হওয়ার আশা আপনি করছেন, সেই মেয়ে এই ডেটগুলোতে রেকমেন্ড করছে না। যদি ১৫ তারিখে ১৫ নম্বর দিনে যদি গর্ভধারণ সংস্কার করে থাকেন, তাহলে আপনার মেয়েটি হবে দেখতে ভালো, স্মার্ট, নলেজেবল, এডুকেশন খুব ভালো হবে এবং বললেন সুন্দরী, এরকম মানে ভালো মেয়ে আপনি, গুণবতী মেয়ে আপনি পেতে পারেন। So this is according to Charaka Samhita and Garuda Purana. হ্যাঁ, চারক সংহিতা এবং গরুড় পুরাণে এই বিষয়ে আলোচনা করা আছে। So next, another reason for male child also, the father. Somebody want boy child, but getting only male child. Why? সবাই ছেলে সন্তানই কেন চান? মেয়ে সন্তানেরও তো দরকার আছে। তো প্রভু সেটা নিয়ে একটু আলোচনা করবেন। So the reason, somebody like many families come to me for this direction. So we guide them based on the scriptures. But though they want boy child, but they're getting only girl child. Why? কিছু
দম্পতি আসেন, যারা মেয়ে সন্তানের জন্য প্রভুর কাছে আসেন। শুধু ছেলে সন্তান নয়, মেয়ে সন্তানের জন্য প্রভুর কাছে গাইড নিতে আসেন। So then they are not getting boy child, they are getting only girl child. Though they follow the procedure for boy, but they are getting only girl child. ও আচ্ছা, অনেকে ছেলে সন্তান চাচ্ছে, কিন্তু ফলো করছে হলো ছেলে সন্তানের জন্য যে দিনগুলো সিলেক্ট করা হয়েছে সেইগুলো করতে চাইছে, কিন্তু মেয়ে সন্তান হচ্ছে। Yeah, Karan. So why it is coming like that? হুম। So this is Shastra is wrong. হুম। তাহলে কি বলবো, সেই দিনগুলোতে গর্ভধারণ সংস্কারের মাধ্যমে ছেলে চাইছেন কিন্তু মেয়ে হয়ে গেছে, তাহলে কি শাস্ত্র ভুল? No, the reason for that. So I asked this question to another devotee, and also I gone through the scripture. So they said it is the virya of the boy diluted, is watching different movie or is discharging semen many times. So when the power of the semen is slow, then you get a male child, female child. So when the powerful virya go to the womb of the wife, that semen become boy child. So if you want boy child, you should follow brahmacharya strictly and control your mind. No like flowing down. Be strong. Such a strong husband can produce strong child. তা প্রভু বলছেন যে আহ, আপনি ছেলে সন্তানের জন্য শাস্ত্রে যেভাবে বলা আছে সেভাবে করলেন, কিন্তু আপনার মেয়ে সন্তান হলো। প্রভু দেখেছেন, তখন তিনি ভাবলেন তাহলে এটা কেন হয়। উনি শাস্ত্র দেখছেন, তখন উনি একটা ভক্তের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলেন। তখন সেই ভক্তটা বললেন যে ছেলেটা মানে পিতা পিতা যদি আহ, খুব ভালোভাবে ব্রহ্মচারী আহ, যে ব্রত সেটা যদি পালন না করেন, তিনি যদি বীর্যস্খলন করেন বিভিন্ন কারণে, বীর্য যদি শক্তিশালী না হয়, তো কখনো কখনো আপনি ছেলে সন্তানের আশা করে শাস্ত্রে যেভাবে নির্দেশ আছে সেইগুলো পালন করা সত্ত্বেও আপনার মেয়ে হতে পারে। So then next point, if you want to get a boy child, then there is a mention that 6th, 8, 10, 12, 14, 16. These days good for getting a male child. আচ্ছা, তাহলে ছেলে সন্তানের জন্য কোন কোন দিন ভালো? 6, 8, 10, 12, 14, 16। In this 6 are not very good. Sometimes you get a handicapped boy or like a child with some deficiency. Therefore, best day is 16th day. You get a Sarvagnya, like a Rajatulya boy you'll get. Either 14th day or 16th day you get you attempt for a child, do Garbhadana Samskara properly, then you'll get a child. This Sarvagnya means the one who knows everything. And also Rajatulya child will get. So this is a very special information. Those who want follow properly and produce a Rajatulya child or a Sarvagnya child, then 14th day or 16th day is good. তো যে সংখ্যাগুলো বললাম সেই সংখ্যাগুলোর মধ্যে 14 নম্বর দিন এবং 16 নম্বর দিনে যদি আপনি গর্ভধারণ সংস্কার করেন, তাহলে রাজতুল্য এবং সর্বজ্ঞ, মানে সর্বজ্ঞ মানে সে সমস্ত কিছু জ্ঞাতা, সে মানে সমস্ত কিছু জানবে, পড়াশোনার মাধ্যমে সমস্ত কিছু জ্ঞান লাভ করতে পারবে। রাজতুল্য মানে তার রাজার মতো পাওয়ার এনার্জি থাকবে 14 নম্বর এবং 16 নম্বর দিনে যদি আপনি গর্ভধারণ সংস্কার করে থাকেন। So this is the basic information about Garbhadana Samskara. Now how to do this, there's a procedure that we will show you in a next video. So regarding this, any doubt, you can always contact. So we are happy to guide you because this is our duty, so that we will have in the future many children coming through Garbhadana Samskara. প্রভু চাইছেন, প্রভু বলছেন এটা আমার ডিউটি, যে এই গর্ভধারণ সংস্কারের মাধ্যমে যে আপনাদের সুসন্তান এই জগতে আসবেন, যারা এই জগৎকে যে জগতের ভবিষ্যৎ এবং এই জগৎকে পরিচালনা করবে ভালোর দিকে, তো সেটা আমাদের ডিউটি। এই ক্লাস শুনে বা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে গর্ভধারণ সংস্কারটা কিভাবে করতে হয়। আমরা জানলাম কি এবং কেন,
এবার আমরা আলোচনা করব কিভাবে জিনিসটাকে করতে হয় গর্ভধারণ সংস্কার। পরবর্তী ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন। কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন এবং আপনাদের আশেপাশে যারা ভক্ত আছে বা ভক্ত নয় তাদেরকেও এই ভিডিও শেয়ার করতে পারেন। শেয়ার করার মাধ্যমে আপনাদের পরিবার এবং আপনাদের প্রতিবেশী প্রতিজনের আ ভালো কামনা করে এই ভিডিও যদি শেয়ার করেন তাহলে তারাও এই ভিডিও দেখে তারাও এই নলেজ লাভ করতে পারবে এবং তারাও সুসন্তানের অধিকারী হতে পারেন। হরে কৃষ্ণ।